প্রিয় বরেশু, সেই যে আপনার স্ত্রীর গুরুতর অসুখের খবর পেয়ে আপনি হঠাৎ চলে গেলেন, তারপর থেকে আপনার কথা অনেক ভেবেছি। আপনার বাড়ির ঠিকানা জেনে রাখা হয়নি, তবে নানান লোকের মুখে জেনেছি আপনার কুশল ও রুশ ভ্রমণের কথা। আপনার কবিতার আমি অন্ধভক্ত অনেক আগে থেকেই। আপনার সঙ্গে পরিচয় হবার পর বুঝেছি আপনি একজন সৎ মানুষ। আমার মধ্যে অনেক বৈপরীত্য আছে, কিন্তু সৎ মানুষের সান্নিধ্যে এলে আমার মনে একটা স্নিগ্ধ প্রলেপ পড়ে। লেখকদের মধ্যে সেরকম মানুষ খুব বেশি নেই, কিন্তু আমি আপনাকে দেখেই বুঝেছিলাম আপনার সঙ্গে আমার কোনো দিনই গাঢ় আলাপ হবে না, কারণ আপনি স্বল্পভাষী আর আমি স্থান কাল বিশেষে প্রগল্ভ হলেও আসলে লাজুক। কিন্তু আপনার সঙ্গে আমার মনে মনে একটা বোঝা পড়া হয়ে রইল। আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। ভালোবাসা জানাই, সুনীল গঙ্গোপাধ্যায়। কবি সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 50 দশকের এই কবিতার সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় সমকালীন সাহিত্য নেতৃত্ব দিয়েছেন। আর কবি শামসুর রহমান ছিলেন একজন অসামান্য কবি দুই বাংলার। কবি শামসুর রহমানকে লেখা সুনীলের পত্রস্থ 3টি চিঠিতে আমরা তাদের ব্যক্তিগত ও শৈল্পিক সম্পর্কের প্রতিচ্ছবি ফুটে উঠেছে দেখতে পাব। অগ্রন্থিত 3টি চিঠিতে দুই কবির অমলিন ব্যক্তিত্ব মূর্ত হয়েছে। কলকাতা, 30/10/72। প্রিয় বরেশু, সেই যে আপনার স্ত্রীর গুরুতর অসুখের খবর পেয়ে আপনি হঠাৎ চলে গেলেন, তারপর থেকে আপনার কথা অনেক ভেবেছি। আপনার বাড়ির ঠিকানা জেনে রাখা হয়নি, তবে নানান লোকের মুখে জেনেছি আপনার কুশল ও রুশ ভ্রমণের কথা। আপনার কবিতার আমি অন্ধভক্ত অনেক আগে থেকেই। আপনার সঙ্গে পরিচয় হবার পর বুঝেছি আপনি একজন সৎ মানুষ। আমার মধ্যে অনেক বৈপরীত্য আছে, কিন্তু সৎ মানুষের সান্নিধ্যে এলে আমার মনে একটা স্নিগ্ধ প্রলেপ পড়ে। লেখকদের মধ্যে সেরকম মানুষ খুব বেশি নেই, কিন্তু আমি আপনাকে দেখেই বুঝেছিলাম আপনার সঙ্গে আমার কোনো দিনই গাঢ় আলাপ হবে না, কারণ আপনি স্বল্পভাষী আর আমি স্থান কাল বিশেষে প্রগল্ভ হলেও আসলে লাজুক। কিন্তু আপনার সঙ্গে আমার মনে মনে একটা বোঝা পড়া হয়ে রইল। আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। ভালোবাসা জানাই, সুনীল গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় চিঠিতে আমরা দেখতে পাবো সুনীল লিখছেন, প্রিয় শামসুর, আপনার চিঠি ও কবিতা যথাসময়ে পেয়েছিলাম। উত্তর দেব করছিলাম, এ সময় রশিদ করিম এসে গেলেন, সুতরাং সুযোগ এসে গেল। কবিতাটি স্মৃতি ও বিষণ্ণতায় আর্দ্র, অত্যন্ত চমৎকার হয়েছে। কবিতাটি দেশ পত্রিকায় 2-1 সপ্তাহের মধ্যে ছাপা হচ্ছে। বুদ্ধদেব বসু প্রায় ঢাকার স্মৃতি রোমন্থন করতেন আমাদের কাছে, ওর আর দেখা হলো না। আমি এখন অনেকটা লেখার দায় থেকে মুক্ত। মন ছটফট করছে কোথাও বেড়াতে যাবার জন্য। ঢাকার দিনগুলির কথা মনে পড়ছে খুব, যেতে ইচ্ছে করছে আবার, কিন্তু এত ঘন ঘন কে যেতে দেবে আমায়? বন্ধু বান্ধবদের সঙ্গ পাওয়ার জন্য মনের মধ্যে যে ব্যাকুলতা থাকে তা অন্য কাউকে বোঝানো যায় না। আপনি কবে কলকাতায় আসছেন? ভালোবাসা জানাই, সুনীল গঙ্গোপাধ্যায়। 22/4/74। তৃতীয় চিঠিটি লেখা হয়েছিল 2/8/74, কলকাতা। প্রিয় শামসুর, কৃত্তিবাস পত্রিকাকে এবার থেকে মাসিক পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশ করা হচ্ছে। সম্পাদক আমি। প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে 10 সেপ্টেম্বর বড় আকারে। এর জন্য আপনার কাছ থেকে নিয়মিত লেখা চাই। প্রথম সংখ্যার জন্য আপনার একটি কবিতা বা যে কোনো গদ্য পাঠাবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। এই চিঠিকে টেলিগ্রাম বিবেচনা করে অবিলম্বে লেখা পাঠাবেন, পাঠাতেই হবে। ভালোবাসা জানাই, সুনীল গঙ্গোপাধ্যায়। এই চিঠিগুলোই প্রমাণ করে কবি এবং কবিতা কখনোই কাটা তারে আবদ্ধ থাকে না। আমরা যদি দুই বাংলার দুই মহিরুহ কবি শামসুর রহমান ও সুনীল গঙ্গোপাধ্যায়ের পারস্পরিক সম্পর্ক ও মূল্যায়নে নজর দেই, দেখতে পাব বাংলা সাহিত্যের সুবিশাল আকাশে শামসুর রহমান ও সুনীল গঙ্গোপাধ্যায় দুটি উজ্জ্বল নক্ষত্র। একজন বাংলাদেশের প্রধান কবি, অন্যজন পশ্চিমবঙ্গের অন্যতম পুরোধা সাহিত্যিক।
কাঁটাতারের বেড়া তাদের ভৌগোলিকভাবে বিভক্ত করলেও সাহিত্য হৃদয়ের বন্ধনে তারা ছিলেন একে অপরের নিকটাত্মীয়। তাদের পারস্পরিক সম্পর্ক ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধন, যা দুই বাংলার সাহিত্য অঙ্গনকে ঋদ্ধ করেছিল। শামসুর রহমান ও সুনীল গঙ্গোপাধ্যায়ের মধ্যে ছিল এক গভীর হৃদ্যতা ও বন্ধুত্ব। দেশ ভাগের ফলে তারা দুই দেশের নাগরিক হলেও বাংলা ভাষা ও সাহিত্য তাদের এক সূত্রে গেঁথেছিল। সুনীল গঙ্গোপাধ্যায় তার বিভিন্ন লেখায় শামসুর রহমানের কবিতার পংক্তি ব্যবহার করেছেন এবং তাদের বন্ধুত্বপূর্ণ স্মৃতির কথা উল্লেখ করেছেন। অন্যদিকে শামসুর রহমান ও সুনীলকে নিয়ে লিখেছেন, যা তাদের মধ্যকার সৌহার্দ্যের প্রমাণ বহন করে। তাদের এই সম্পর্ক কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, তা দুই বাংলার সাহিত্যিক পরিমণ্ডলকে প্রভাবিত করেছিল। 1971 মুক্তিযুদ্ধের সময় তাদের সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। যখন পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে বাংলাদেশ বিপর্যস্ত, তখন শামসুর রহমানের কালজয়ী কবিতাগুলো প্রকাশের জন্য এগিয়ে আসেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি ভারতের বিভিন্ন পত্রপত্রিকায়, বিশেষ করে দেশ পত্রিকায় ছদ্মনামে শামসুর রহমানের কবিতা প্রকাশের ব্যবস্থা করেন। এই কবিতাগুলো মুক্তিযুদ্ধে অসম্ভব অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যদিকে সুনীল গঙ্গোপাধ্যায় নিজেও বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে লিখেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের চোখে শামসুর রহমান ছিলেন একজন অত্যন্ত উঁচু মাপের কবি, একজন সৎ মানুষ। শামসুর রহমানকে লেখা সুনীলের বিভিন্ন চিঠি থেকে তার এই মনোভাবের স্পষ্ট প্রমাণ মেলে। 1972 সালের 30 অক্টোবর লেখা এক চিঠিতে সুনীল শামসুর রহমানকে লেখেন, আপনার কবিতার আমি ভক্ত অনেক আগে থেকেই। আপনার সঙ্গে পরিচয় হবার পরেও বুঝেছি আপনি একজন সৎ মানুষ, যা সাহিত্যে বিরল। তিনি আরও উল্লেখ করেন, শামসুর রহমানের মতো সৎ মানুষের সান্নিধ্যে এলে তার মনে এক ধরনের স্নিগ্ধ প্রলেপ পড়ে। সুনীল মনে করতেন শামসুর রহমান নোবেল পাওয়ার যোগ্য। অন্যদিকে শামসুর রহমানও সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যদিও সুনীলের মতো তার বিশদ মূল্যায়ন সহজলভ্য নয়। তবে তাদের কাজ, আলাপচারিতা এই শ্রদ্ধাবোধের পরিচয় পাওয়া যায়। 1996 সালে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি এর সূত্র ধরে শামসুর রহমান তাকে বলেছিলেন, কেউ কেউ কথা রাখে। এই উক্তিটি কেবল তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল না, বরং এর মধ্যে সুনীলের কবিতার প্রতি তার গভীর পাঠ ও উপলব্ধির ইঙ্গিত ছিল। শামসুর রহমান ও সুনীল গঙ্গোপাধ্যায়ের মধ্যে একাধিকবার সরাসরি সাক্ষাৎ রয়েছে, যা তাদের সম্পর্ককে আরও গভীর করেছিল। এর মধ্যে দুটি সাক্ষাতের ঘটনা উল্লেখযোগ্য। কলকাতা কবিতা উৎসব 1985 সালের জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত হয় একটি কবিতা উৎসব, যেখানে বাংলাদেশ থেকে শামসুর রহমানের নেতৃত্বে একদল কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন। সেই উৎসবে সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায় আয়োজকের ভূমিকায় ছিলেন। এই উৎসবে শামসুর রহমানকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয় এবং দুই কবির মধ্যে আন্তরিক আলাপচারিতাও হয়। আরেকটি ঘটনা বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী 1996 সাল। 1996 সালে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায় ঢাকায় আসেন। এই সফরে তিনি শামসুর রহমানের সঙ্গে সময় কাটান। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানের পর তারা একসঙ্গে বসেছিলেন। ভোজসভায় একান্তে কৃত্তিবাস পত্রিকার স্মৃতিচারণায় মগ্ন হয়েছিলেন। এই ঘটনাগুলো প্রমাণ করে তাদের সম্পর্ক কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল অত্যন্ত আন্তরিক ও ব্যক্তিগত। ঢাকার বেরি রোডে একটি হোটেল ছিল, হোটেল হোয়াইট প্যালেস। সেখানে শামসুর রহমান এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের দীর্ঘ আলাপের বক্তব্যও আমরা শুনতে পেয়েছি। শামসুর রহমান ও সুনীল গঙ্গোপাধ্যায়ের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার সবচেয়ে বড় নিদর্শন হলো তাদের যৌথ সম্পাদনায় প্রকাশিত দুই বাংলার ভালোবাসার কবিতা গ্রন্থটি। এই গ্রন্থটি দুই বাংলার কবিদের প্রেমের কবিতাকে এক মলাটে নিয়ে আসার এক অনন্য প্রচেষ্টা ছিল। এই যৌথ উদ্যোগ তাদের মধ্যকার সাহিত্যিক বোঝাপড়া, কাঁটাতারের ঊর্ধ্বে বাংলা কবিতার ঐক্যের প্রতি তাদের বিশ্বাসকে তুলে ধরে। শামসুর রহমান ও সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক বাংলা সাহিত্যের ইতিহাসে সোনালী অধ্যায়। তাদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে এক অখণ্ড বাংলা সাহিত্যের ধারণাকে যেন মূর্ত করে তুলেছে। সুনীলের চিঠিতে রহমানের প্রতি
গভীর ভালোবাসা ও শ্রদ্ধা, বিভিন্ন সাক্ষাৎকারে তাদের আন্তরিক আলাপচারিতা এই সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। যদিও রহমানের পক্ষ থেকে সুনীলের বিস্তারিত মূল্যায়ন ততটা সংরক্ষিত নেই, তবে তাদের এই সাহিত্যকর্ম একে অপরের প্রতি দেখানো সম্মান ও ভালোবাসা প্রমাণ করে তারা ছিল একে অপরের শিল্পের সমজদার ব্যক্তি হিসেবে পরম বন্ধু। তাদের এই সম্পর্ক আগামী প্রজন্মের লেখকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আগামী প্রজন্ম যাতে কাঁটাতারে আবদ্ধ না থেকে সাহিত্যকে বৈশ্বিক করে তুলতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।